আজকে আমি কাতলা মাছের একটা খুব সহজ রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটি বানাবো। যারা একদম নতুন রান্না করতে জানেন তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি। এখানে প্রথমে আমি কাতলা মাছকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব অল্প মশলায় আমি এই রান্নাটি বানিয়েছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অতিরিক্ত মশলা দিয়ে আমি রান্নাটা করিনি এবং খুব সহজভাবে এটি বানিয়েছি। এর জন্য আমি কড়াইতে সবার প্রথমে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। কড়াইতে একেবারেই রান্নাটা করব, ভেজে নেব। প্রথমে লাল লাল করে ভেজে ওই একই তেলে মাছের ভেজে যে তেলটা থাকবে ওই তেলে আমি রান্নাটাও করব, তাই বেশি করেই তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার আরো যে মাছগুলো ছিল সব মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। 3টা বড় বড় সাইজের আলু নিয়েছি, এইভাবে লম্বা করে মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা দেখুন এইভাবে কেটেছি আমি। মাছ আলু রান্নায় এইভাবে আলু কাটলে দেখতেও ভালো লাগে, একটু মোটা মোটা বড় বড় করে। এই আমার আলুটা সব আলু আমি কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং 1 চামচ জিরা খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর কোনো এক্সট্রা অতিরিক্ত মশলা আমি দেব না, ওই একটাই মশলাই আমার সব রান্নাটা হয়ে যাবে। এবার আমি ওই একই সরিষার তেলে আমি আলুগুলো লাল করে নিচ্ছি। নুন এবং 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে যদি রান্নাটা হয় তাহলে মাছের সম্পূর্ণ ফ্লেভারটা থাকে, তাই আমি বেশি করে তেল দিয়েছি, এতে খুব রান্নাটা ভালো হয়। এবং ওই একই তেলে আমি গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে দিলাম। তারপর আমি একটা গোটা বড় পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, মিহি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়বো। তারপর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আদা, শুকনো লঙ্কা এবং জিরার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ওটা কিছুক্ষণ নাড়বো। ওর কাঁচা গন্ধ গেলে এবার গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলাতে আমি বেশি কিছু দিইনি, শুধু হলুদ গুঁড়ো 1 চামচ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাবো। এবং নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে কষাবো। এই দেখুন আমার মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আলুগুলো একটু 2 মিনিট কষাবো। এরপর আমি জল দেব। এই 2 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এখানে আপনারা গরম জল দিতে পারেন, গরম জল দিলে খুব ভালো হয় রান্নাটা আরও। এবার একটু ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো ঝোলের উপর দিয়ে দিলাম। এরপর আমি একটা গোটা টমেটোকে আমি স্লাইস করে নিয়েছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিলাম। এই টমেটোটা দিলে মাছের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ টমেটোটা সব মশলাটাকে ব্যালেন্স করে, খেতে খুব ভালো লাগে। এবার টমেটোটা দিয়ে এবার কিছুক্ষণ হতে দেব, ঢাকনা চাপা দিয়ে এবার মাছের ঝোলটা কিছুক্ষণ হতে দেবো। আলুটাও সেদ্ধ হবে এবং ঝোলটাও একটু কমে যাবে। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একবার আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রাখবো। এরপর আমি একটা প্লেটে সার্ভ করব। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে এটা আমি বানিয়েছি এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। খুব সহজ রেসিপি কিন্তু খেতে টেস্টি হয়। সবসময় ঘরে বেশি মশলার ঝোল না খেয়ে আলু দিয়ে এইভাবে খাওয়া যেতেই পারে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।